নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি পুঁটি মাছের ঝাল। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি কি নিয়েছি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমেই আপনারা দেখে নিন। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি আমি পুঁটি মাছ, আর কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো পিউরি, হলুদ, লবণ। প্রথমে আমি মাছে লবণ হলুদ মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ হলুদ মেখে নেব মাছে। মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে নেব। রেসিপিটা শুরু করব বন্ধুরা, ওর জন্য প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সরষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পুঁটি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আমি সব মাছ উল্টিয়ে দিয়েছি, এই পাশটাও একইভাবে ভেজে নেব। আবারও উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি বাটির মধ্যে। সব মাছ ভেজে আমি তুলে নিয়েছি বন্ধুরা। কড়াইয়ে মাছ ভাজার পরে যেই তেলটা ছিল আমার, সেই তেলেই হয়ে যাবে। কড়াইয়ে আমি তেল দেব না। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়ন লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি। মশলার সঙ্গে মিশিয়ে নেব। টমেটো বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব হলুদ আর লবণ। মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি ঝোল করব না, ওই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আমাদের চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনার কাছে চলে যাবে। ঝোলটা কিন্তু চারিপাশ দিয়ে খুব সুন্দর করে ফুটে উঠেছে বন্ধুরা। আমি একটু নাড়াচাড়া করে দেবো ঝোলটাকে।
কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি মাছ দিয়ে দেব। ঝোলটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব রেসিপিটা। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু পুঁটি মাছের ঝাল রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ